ভোরের সকালের মেজাজটা একদম অন্যরকমের হয়। কেন জানি না ভোরবেলায় উঠলে পরেই প্রকৃতি আমায় বারবার ধরে ডাকে। তো আজকে আমি বলতে পারো অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। প্রায় সকাল ৫টার সময় ঘুম থেকে উঠবার পর আমার বারান্দা থেকে যে ভিউটা আসে সেটা অপরূপ সুন্দর লাগে। একদম গ্রিনারি একটা দৃশ্য বলতে পারো। সাথে দেখো সূর্য ওঠার ভিউটা। তো এখন আমি বারান্দা থেকে সোজা চলে এসেছি ওয়াশরুমের সামনে। এখন আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব। বেসিনের সামনে এসে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে মুখ-টুখ ধুয়ে চলে এসেছি একদম একটা এনার্জেটিক সকাল নিয়ে। তো সবার ১ম এ আমি একটা ব্লাক কালারের চিকেন কারি কুর্তি পরবো। বলতেই তো ভুলে গেছি কোথায় যাবো। যাবো হচ্ছে আজকে ফটোশুটে। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল ফটোশুটে যাবো। তাই জন্য এই ব্লাক কালারের চিকেন কারির সাথে পেয়ার আপ করছি একটা অফ হোয়াইট কালারের জিন্স। যাই হোক ড্রেস কোডটা আমার মোটামুটি ভালোই লেগেছে। এই কুর্তিটা আমি একটা লোকাল মার্কেট থেকে নিয়েছি। তোমরা প্লিজ কমেন্টে লিংক চেও না। তোমরা এর আগের একটা ভিডিওতে কমেন্টে লিংক চেয়েছিলে কিন্তু বিশ্বাস করো আমি অনলাইন থেকে খুব একটা বেশি ড্রেস শপিং করি না। যাই হোক আমি এখানে ১ম এই সানস্ক্রিন বেশি করে এপ্লাই করেছি। তারপর ব্লাশার এপ্লাই করেছি যেটা আমি হাত দিয়েই ব্লেন্ড করে নিয়েছি। চোখের তলায় হালকা করে কাজল লাগিয়েছি। আর তারপর একটা নিউড শেডের আইশ্যাডো প্যালেট থেকে একদম একটা নিউড শেডের আইশ্যাডো নিয়ে চোখের উপর ভালো মতো করে এপ্লাই করে নিচ্ছি। দেখো আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। ডেইলি বেসিসে যেরকম মেকআপ করি সেটাই তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করি। তাই আলাদাভাবে এই মেকআপ ভিডিওটার মধ্যে সেরকম কিচ্ছু নেই। চুলটা ভাবলাম একটা ছোট্ট ক্ল্যাচার দিয়ে বেঁধে নেব। যাই হোক বাঁধা হয়ে গেছে। চলো তাহলে এবার ঠোঁটে একটা ভালো মতো কালারের লিপস্টিক লাগাই। কেন জানি না আমার রেড কালারের লিপস্টিক ভীষণ পরিমাণেই টানে। তাই আজকেও একটা রেড কালারের লিপস্টিক ঠোঁটে এপ্লাই করেছি। কেন জানি না একটা মেকআপটা খালি লাগছিল। তারপর মনে পড়লো কপালে টিপটা পরা হয়নি। তাই কপালে একটা ছোট্ট টিপ পরলাম কালো রঙের। আর তার সাথে কানে ইয়ারিংটাও পরা হয়ে গেছে। অল ওভার মেকআপটা বলতে পারো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর গায়ে একটুখানি বডি স্প্রে এপ্লাই করে নিয়েছি আর হাতে এই ব্যাঙ্গেলসটা পরছি। এই চুড়িটা আমি ট্রেন থেকে কিনেছিলাম। ভীষণ ভালো লাগে চুড়িটা আমার পরতে। যাই হোক এখানে আমি তোমাদের অল ওভার লুকটা দেখিয়ে দিচ্ছি মিররে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিরকম দেখতে লাগছে। সকালবেলা তো বললামই তোমাদের এখন যাবো আমি ফটোশুটে। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল যাওয়ার কিন্তু আমি যেতে পারছিলাম না সময়ের অভাবে। তো আজকে যেহেতু এত ভোর বেরিয়েছি তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম ফটোশুটের জন্য। আমার বাড়ির সামনেই ফটোশুটের অনেক সুন্দর কি বলবো দৃশ্য আছে, লোকেশন আছে। সেখানেই আমরা চলে গেছিলাম আর গিয়ে প্রচুর ফটোশুট করেছি। সবকিছু তোমাদের দেখাবো। তার আগে বলি এই গরমের মধ্যে চুলটা ছেড়ে আমি আর থাকতে পারছিলাম না বলে চুলটা বেঁধে নিয়েছি। ফটোশুটের কাজ আমাদের প্রায় বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে গেছিলাম ব্রিজের ওপর দিয়ে স্ট্যান্ডে। এই ব্রিজের দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। ভীষণ সুন্দর একটা লোকেশন। আমরা যখনই সকালবেলা বেরোই এই দিকটাতেই আসি বেশিরভাগ সময়। আর এটা যেহেতু আমার বাড়ির একদম কাছে বলতে পারো আমার বাড়ি থেকে ৫ মিনিটের দূরত্ব গাড়িতে করে। তাই জন্য সেখানেই যাই। তারপর চলে গেছিলাম স্ট্যান্ডে কিন্তু স্ট্যান্ডে দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন হাঁটাচলা করছে। তাই জন্য এখানে না ভিডিও বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে ওঠে। কিন্তু কিছু করবার নেই। তাও ভাবলাম এখানে কয়েকটা ভিডিও করাই যাক। যদি ভালো না লাগে তাহলে আর আপলোড করব না। এবার বলি ভিডিওগুলো কিসের জন্য আজকে করেছিলাম। আসলে Instagram এর জন্য রিলস এর জন্য আমি বানিয়েছিলাম ভিডিওগুলো। তো ভিডিও শুট করা আমাদের স্ট্যান্ডও কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা চলে এসেছিলাম চা খেতে। যেহেতু সকালবেলা খালি পেটে বেরিয়েছি তাই একটা কেক আর চা দুজনে মিলে খেলাম। সত্যি কথা বলতে গেলে কাজের আউটকাম যখন খুব ভালো হয় না তখন মুডটা আপনে আপ ঠিক হয়ে যায়। আর আমি এখানে লিপস্টিকটা টেস্ট করছিলাম এটা ওয়াটারপ্রুফ কিনা। ভাবো একবার ভিডিওর মধ্যে আমি টেস্ট করছিলাম। যখন এডিটিং করছি তখন আমি দেখতে পাই। যাই হোক চাটাও কিন্তু খেয়ে ভীষণ রিফ্রেশিং লাগছিল। কাজের মাঝখানে এরকম একটুখানি ব্রেক নিলেও খুব ভালো লাগে জানো তো? যাই হোক আমরা খানিকক্ষণ কাজ নিয়ে কথাবার্তা বলছিলাম যে কিরকম কি ভিডিও বানাবো না বানাবো। আর এই হচ্ছে আমার ভিডিওর আউটকাম গুলো। তোমরা দেখে জানিও কিরকম লাগছে। আর আমার Instagram প্রোফাইলটা আমি তোমাদের এখানে মেনশন করে দিয়েছি। চাইলে কিন্তু সেখানে গিয়ে ফলো করতে পারো আর রিলস গুলো কিন্তু দেখতে পারো। এখন কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ভিডিও আমি শুট করছি এবং তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ওই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। আর Facebook পেজের নামটা আমি মেনশন করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে সেখানে গিয়েও ফলো করতে পারো। আর ভিডিওর আউটকাম গুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো মিনি ভ্লগে। বাই।